আজকে আমি আপনাকে এমন কিছু বাক্য শেখাবো যেগুলো প্রতিদিন সব জায়গায় কাজে লাগে। আপনি ইংরেজিতে উন্নতি করতে গেলে বাক্যগুলো আপনার জন্য খুবই জরুরি। তাহলে চলুন দেখে নিই আজকের বাক্যগুলো। এটা আমার নয়। দিস ইজ নট মাইন। দিস ইজ নট মাইন অর্থ এটা আমার নয়। আমি কি করব? হোয়াট ডু আই ডু। হোয়াট ডু আই ডু অর্থ আমি কি করব? মাত্র 1 মিনিট। জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট অর্থ মাত্র 1 মিনিট। অন্য কারো মতো। অ্যাজ সামওয়ান ইলস। অ্যাজ সামওয়ান ইলস অর্থ অন্য কারো মতো। তাই শোনো। সো লিসেন। সো লিসেন অর্থ তাই শোনো। এটা তোমার উপর নির্ভর করে। ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ অর্থ এটা তোমার উপর নির্ভর করে। ওকে থামাও। স্টপ হার। স্টপ হার অর্থ ওকে থামাও। আমি তোমাকে বলবো। আই উইল টেল ইউ। আই উইল টেল ইউ অর্থ আমি তোমাকে বলবো। যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন শুরু করা যাক। এটা বাইরে নিয়ে যাও। টেক ইট আউটসাইড। টেক ইট আউটসাইড অর্থ এটা বাইরে নিয়ে যাও। এক চুমুক নাও। টেক এ চিপ। টেক এ চিপ অর্থ এক চুমুক নাও। তাদের দুজনেই। বোথ অফ দেম। বোথ অফ দেম অর্থ তাদের দুজনেই। এখন না। নট নাও। নট নাও অর্থ এখন না, খুব শীঘ্রই। সো সন। সো সন অর্থ খুব শীঘ্রই। আমি এটা করব না। আই ওন্ট ডু ইট। আই ওন্ট ডু ইট অর্থ আমি এটা করব না। এটা সুন্দর। ইটস নাইস। ইটস নাইস অর্থ এটা সুন্দর। কিছু বলো। সে সামথিং। সে সামথিং অর্থ কিছু বলো। ওকে থামাও। স্টপ হিম। স্টপ হিম এখানে হিম মেল অর্থে ব্যবহার করা হয়েছে। যদি ফিমেল অর্থে ব্যবহার করা হয় তাহলে হবে স্টপ হার। তাকে থামাও। তাকে ডাকো। কল হিম। কল হিম অর্থ তাকে ডাকো। আমি এটা আগে থেকেই জানি। আই অলরেডি নোস দিস। আই অলরেডি নোস দিস অর্থ আমি এটা আগে থেকেই জানি। এই রকম করো। ডু দ্য সেম। ডু দ্য সেম অর্থ এই রকম করো। আমাকে ধাক্কা দিও না। ডোন্ট পুশ মি। ডোন্ট পুশ মি অর্থ আমাকে ধাক্কা দিও না বা আমাকে ঠেলে দিও না। ওকে আমার কাছে পাঠাও। সেন্ড হিম টু মি। সেন্ড হিম টু মি অর্থ ওকে আমার কাছে পাঠাও। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আই ওয়ান্ট টু আস্ক সামথিং। আই ওয়ান্ট টু আস্ক সামথিং অর্থ আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আমার হাত ছাড়ো। লিভ মাই হ্যান্ড। লিভ মাই হ্যান্ড অর্থ আমার হাত ছাড়ো। কান্না বন্ধ করো। স্টপ ক্রাইং। স্টপ ক্রাইং অর্থ কান্না বন্ধ করো। ভিতরে যেও না। ডোন্ট গো ইনসাইড। ডোন্ট গো ইনসাইড অর্থ ভিতরে যেও না। কখন দেখা হবে? হোয়েন টু মিট। হোয়েন টু মিট অর্থ কখন দেখা হবে। তার মন খারাপ। শি ইজ আপসেট। শি ইজ আপসেট অর্থ তার মন খারাপ। সে রুমে এলো। হি ক্যাম ইনটু দ্য রুম। হি ক্যাম ইনটু দ্য রুম অর্থ সে রুমে এলো। আমি এইমাত্র এসেছি। আই জাস্ট ক্যাম। আই জাস্ট ক্যাম অর্থ আমি এইমাত্র এসেছি। সে তাকে ডাকলো। হি কল্ড হিম। হি কল্ড হিম অর্থ সে তাকে ডাকলো। আমরা তাদেরকে চিনি। উই নো দেম। উই নো দেম অর্থ আমরা তাদেরকে চিনি। বিশ্রাম নাও। টেক রেস্ট। টেক রেস্ট অর্থ বিশ্রাম নাও। তিনি এটা বলেছেন। হি সেইড ইট। হি সেইড ইট
অর্থ তিনি এটা বলেছেন। আমার কিছু কলম আছে। আই হ্যাভ সাম পেন্স। আই হ্যাভ সাম পেন্স অর্থ আমার কিছু কলম আছে। আমি তাকে দেখেছি। আই স হিম। আই স হিম অর্থ আমি তাকে দেখেছি। তারা এটা করেছে। দে ডিড ইট। দে ডিড ইট অর্থ তারা এটা করেছে। তারপর আমি আসব। দেন আই উইল কাম। দেন আই উইল কাম অর্থ তারপর আমি আসব। এটা তাদের বাড়ি। ইট ইজ দেম হাউজ। ইট ইজ দেম হাউজ অর্থ এটা তাদের বাড়ি। কিছু করো। ডু সামথিং। ডু সামথিং অর্থ কিছু করো। আমি এটা পছন্দ করি। আই লাইক ইট। আই লাইক ইট অর্থ আমি এটা পছন্দ করি। এটা লম্বা। দিস ইজ লং। দিস ইজ লং অর্থ এটা লম্বা। অল্প জল। লিটল ওয়াটার। লিটল ওয়াটার অর্থ অল্প জল। অন্যান্য বই। আদার্স বুকস। আদার্স বুকস অর্থ অন্যান্য বই। আমি এটা বাছাই করলাম। আই পিকড ইট। আই পিকড ইট অর্থ আমি এটা বাছাই করলাম। আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ এ কোশ্চেন। আই হ্যাভ এ কোশ্চেন অর্থ আমার একটা প্রশ্ন আছে। ভিডিওটি আজ এখানেই রাখছি। তবে এইগুলি বারবার অভ্যাস করুন, কারণ আপনি ইংরেজি বলতে গেলে এই বাক্যগুলো সব জায়গায় কাজে লাগবে। তাই এই বাক্যগুলো আপনি শিখে নিতে পারলে আপনি ইংরেজি বলার জন্য অনেকটাই উন্নতি হবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটা থেকে আপনাদের কতটা হেল্পফুল হয়েছে।